আজ থেকে কার্যকর হচ্ছে বাংলাদেশ সহ ৭০টি দেশের উপর ট্রাম্পের অতিরিক্ত শুল্ক। মার্কিন অর্থনীতির পুনর্গঠনের অংশ হিসেবে বিভিন্ন দেশের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করেন মার্কিন প্রশাসন। আলোচনার মাধ্যমে বেশ কিছু দেশের উপর ১৫% থেকে ৪১% পর্যন্ত শুল্ক ধারণ করা হয়েছে। যাদের সাথে আলোচনা চূড়ান্ত হয়নি তাদের উপর আরোপিত হবে অতিরিক্ত ১০% শুল্ক। এদিকে চিপ ও সেমিকন্ডাক্টরের উপর ১০০% শুল্কের হুমকিতে যুক্তরাষ্ট্রে $১০,০০০ কোটি বিনিয়োগ বৃদ্ধির ঘোষণা দিয়েছে অ্যাপল কোম্পানি। এ নিয়ে আরও জানাচ্ছেন তানভীর জনি। গত ২ এপ্রিল বিশ্বের শতাধিক দেশের উপর বিভিন্ন হারে অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই অস্থিরতা দেখা দেয় বিশ্ব অর্থনীতিতে। পরে ৩ মাসের জন্য এই সিদ্ধান্ত স্থগিত করে বাণিজ্য চুক্তি এবং আলোচনার মাধ্যমে সমঝোতার সুযোগ দেয় ওয়াশিংটন। ১ আগস্ট শুল্ক স্থগিতের সময়সীমা শেষ হওয়ার আগেই বেশ কিছু দেশ পারস্পরিক আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছায়। আফগানিস্তানের উপর সর্বনিম্ন ১৫ এবং সিরিয়ার উপর সর্বোচ্চ ৪১% পর্যন্ত শুল্ক ধার্য করে যুক্তরাষ্ট্র। এছাড়া মার্কিন বাণিজ্যিক অংশীদার, বিশেষ করে ভারত বাদে এশিয়ার প্রায় সব দেশের উপরই আরোপিত শুল্ক হার কমিয়েছে ট্রাম্প প্রশাসন। বাণিজ্য আলোচনার মাধ্যমে বাংলাদেশ তাদের উপর আরোপিত শুল্ক হার ৩৫ থেকে কমিয়ে ২০% নামিয়ে আনতে সক্ষম হয়। যুক্তরাষ্ট্রের পোশাক খাতের অন্যতম বড় যোগানদাতা বাংলাদেশ। শীর্ষস্থানে থাকা চীনের পরই বাংলাদেশ সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করে যুক্তরাষ্ট্রে। প্রতিযোগী দেশগুলোর তুলনায় শুল্ক হার উল্লেখযোগ্য পরিমাণে কম হওয়ায় অনেকটা স্বস্তিতে আছে বাংলাদেশের তৈরি পোশাক খাত। অন্যদিকে একের পর এক করের বোঝাই নাস্তানাবুদ ভারত। একদিনের ব্যবধানে তাদের ঘাড়ে চেপেছে অতিরিক্ত আরও ২৫% শুল্ক। মোট ৫০% শুল্কের বোঝায় অস্থিরতা আরও বেড়েছে দেশটির পোশাক খাতসহ বিভিন্ন রপ্তানি পণ্যের বাজারে। আলোচনার সুযোগ রেখে যা কার্যকর হবে ২৭ আগস্ট থেকে। যদিও দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাকের বাজার ধরার চেষ্টাই ছিল ভারত। এদিকে ১৯% শুল্ক আরোপকে স্বাগত জানিয়েছে পাকিস্তান। এখন যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে তাদের মূল প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ। এই খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বাংলাদেশের তুলনায় পাকিস্তানের শুল্ক হার ১% কম হলেও উৎপাদন খরচ ও অন্যান্য সুযোগ সুবিধার দিকে অনেকটা এগিয়ে বাংলাদেশ। তাই ঢাকার সঙ্গে প্রতিযোগিতায় টিকতে হলে আরও বেশি সরকারি সহায়তা প্রয়োজন পাকিস্তানের ব্যবসায়ীদের। যুক্তরাষ্ট্রের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার চীনের সঙ্গে শুল্ক ইস্যু আপাতত স্থগিত আছে। আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছাতে দুই দেশই সময় চেয়েছে। তবে প্রতিবেশী দেশগুলোকে এক বিন্দু ছাড় দেননি ট্রাম্প। ব্রাজিলের কিছু পণ্যের উপর অতিরিক্ত ৫০% শুল্ক বুধবার থেকেই কার্যকর হয়েছে। কানাডার উপর কার্যকর হচ্ছে ৩৫% শুল্ক। তানভীর জনি, এখন বিশ্ব।